আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বিধিবিধানের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। এখন যদি কোনো নেতা বক্তব্য দেয় যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের আইনে বিশ্বাস করি না, হাদিসের আইনে বিশ্বাস করি না, জোরে বলেন তো দেখি তার কি ইমান থাকে? জোরে বলেন ইমান থাকে? বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআন ভেনো জিনিস, হাদিস ভেনো জিনিস, রাজনীতি ভেনো জিনিস, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা কায়েমও করতে দেব না। চিৎকার করে বলেন, মুসলমান পরিচয় দিয়ে যদি কেউ কোরআন হাদিসকে অস্বীকার করে সে কি মুসলমান থাকে? এরা তো টাটকা কাফের, আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি বলেন কোরআনের বিধানগুলো সত্য, মানা দরকার, কিন্তু মানতে পারি না, এটা আমার দুর্বলতা, তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি হলেন ফাসেক। আপনি কি ফাসেকেরা জান্নাতে যেতে পারে, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে কোরআনের আইনে আমি বিশ্বাসই করি না, তার মানে আপনি তো অস্বীকার করলেন, তার মানে আপনি কাফের। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বিধানকে অস্বীকার করে দল করবেন, সমর্থন করবেন, যেই দল কোরআন সুন্নাহর আইনে বিশ্বাস পর্যন্ত করে না, এমন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, সম্পূর্ণ হারাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিছু কিছু নেতার বক্তব্য মুখ দিয়ে যা আসে তাই বলে। আল্লাহর কোরআন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে। লিকুল্লি তিবিয়ানান, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই বিশ্বাস যারা অন্তরে রাখবে না, এরা মুখে মুসলমান ইমানদার হতে পারে, এদের ইমানের সারেনা পোষার দাম আল্লাহর কাছে নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের কি দিয়ে বুঝাই ইমানের কত দাম, ইমানের কত মর্যাদা। বিন্দু মাত্র ইমান অন্তরের মধ্যে থাকার কারণে হাজার হাজার বছর ধরে জাহান্নামের মধ্যে আগুনে পোড়ার পরে শরীরটা কয়লা হয়ে গেছেন, তার দেহগুলো কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেবেন, এই জাহান্নামীদের বের করার পরে অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকার কারণে ওই পানির মধ্যে নিয়ে এসে তাদের গোসল করে দেওয়া হবে। অন্য বর্ণনায় পাওয়া যায়, ফেরেশতারা যখন জান্নাতের দরজার কাছে চলে যাবেন, জাহান্নামের দরজার কাছে আল্লাহ তাআলা কুদরতি চেহারাটা খুলে দেবেন। এই ব্যক্তিগুলো জাহান্নামের মধ্য থেকে আল্লাহর দিকে নিরুপায় হয়ে তিমির মতো চেয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামীরা, ঈমান গ্রহণ করার পরেও তোমরা ভালো আমল করো নাই, আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করেছিলে, এই জন্য তোমরা জাহান্নামের মধ্যে এসেছো। একটু বলো তো দেখি, আজকে তোমরা আমার কাছে কি চাইতে চাও? এই জাহান্নামী ব্যক্তিগুলো যাদের অন্তরের মধ্যে বিন্দু মাত্র ঈমান ছিল, আল্লাহকে দেখার পরে নিরুপায় হয়ে নাজুক কণ্ঠে আল্লাহর কাছে ডাকতে বলবেন, আল্লাহ আমরা জান্নাতের মধ্যে যাব না আল্লাহ, তবে দীর্ঘদিন ধরে জাহান্নামের মধ্যে ছিলাম, জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না, আপনার কাছে চাওয়া একটা, আমাদেরকে আপনি একটু জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাইরে একটু থাকার জায়গা করে দেন। আপনার কাছে আর কিছুই চাই না। জান্নাত যদি আপনি নাও দেন, আমাদের কোনো আপত্তি নেই, তবে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে একটু বাহিরে থাকার জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের রিকোয়েস্টটা গ্রহণ করবেন। এদের কথা শোনার পরে, জাহান্নাম থেকে বের করার পরে, জাহান্নামের দরজার মধ্যে যখন জাহান্নাম থেকে বের করে দরজার বাইরে যখন তাদেরকে আনা হবে, জাহান্নামের বাইরে আনার পরে একটা গাছের কাছে তাদেরকে রাখা হবে। এই জাহান্নামী ব্যক্তিগুলো গাছের দিকে তাকায়া বড় আবেগ আপ্লুত হয়ে যাবেন। এমন একটা গাছ, যে গাছের মধ্য থেকে শরাব প্রবাহিত হয়, শরবত প্রবাহিত হয়, ওই গাছের মধ্য থেকে শরবত প্রবাহিত হয়, নূর প্রবাহিত হয়। এই জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নাম থেকে বের হওয়ার পরে এই গাছের সৌন্দর্য দেখার পরে ডাকতে বলবেন, আল্লাহ আমরা দীর্ঘদিন ধরে জাহান্নামের মধ্যে ছিলাম, খাবার মতো তেমন কোনো শরবত পানি আমরা পাই নাই, জাহান্নামের রক্ত পৌঁছ আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ আপনি এই গাছের মধ্য থেকে শরবত খাওয়ার মতো একটু অনুমতি দেন। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেবে। এক গ্লাস করে শরবতটা
ওই গাছের মধ্য থেকে খাইবেন। ওই গাছের শরবত খাওয়ার পরে লক্ষ্য করে দেখবে অনেক দূরে দেখা যায় এই গাছের চাইতেও সুন্দর একটা গাছ দেখা যায়। ওই গাছের দিকে তাকায়া তাকায়া নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জান্নামী ব্যক্তিগণ, ঈমান গ্রহণ করার পরে আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা নাফরমানি করেছিলে, তারপরে ঈমানের বদৌলতে আমি আল্লাহ জান্নাম থেকে তোমাদের বের করে দিয়েছি। এখন তোমাদের গাছের শরবত পান করাইলাম, খবরদার আর কিছু আমার কাছে চাইতে পারবা না। তোমরা জান্নামের মধ্যে শর্ত দিয়েছিলে, আমার কাছ থেকে কিছুই চাও না, শুধু জান্নাম থেকে বের হতে চাও। এই মানুষগুলো আল্লাহর কাছে নিষ্পলক দৃষ্টিতে চেয়েছে, ডাকতে বলবেন, আল্লাহ আপনি যদি আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ না করান তাও আমাদের কোনো আপত্তি নাই, জান্নামের মধ্য থেকে তো আপনি আমাদের বের করে দিয়েছেন। কিন্তু মনের মধ্যে বড় ভয় হয়, এই জান্নামের গেটের মধ্যে থাকতে বড় ভয় হয়। ওই জান্নামের তর্জন গর্জন এখন পর্যন্ত কিন্তু আমরা কান্দে শুনতে পাই। ওই যে দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের কাছে আমরা একটু যাইতে চাই। ও আল্লাহ, আপনার জান্নাত চাই না, আপনার করুণা ভিক্ষা চাই, শুধু ওই গাছের কাছে যাব। আল্লাহর কুদরতে মনে বড় মায়া লেগে যাবে। এই ব্যক্তিগুলোদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেবেন। এই ব্যক্তিগুলো দৌড়াইতে 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 ওই গাছের কাছে যখন চলে যাবেন, ওই গাছের কাছে গিয়ে লক্ষ্য করে দেখবেন, তারা ওই গাছের কাছে গিয়ে তারা লক্ষ্য করে দেখবেন ওই গাছের পাশেই হলেন জান্নাতের দরজা। এই ব্যক্তিগুলো জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকবেন, কিন্তু আল্লাহর কাছে বলার মতো আর কোনো সাহস পাবে না। আল্লাহর কাছে দাবি করেছিলাম, আল্লাহ জান্নাম থেকে আমাদের মুক্ত করে দিয়েছেন, গাছের মধ্যে আমাদের শরবত পান করাইয়া দিলেন, আবার এই গাছের কাছে আসার মতো সুযোগ দিয়ে দিলেন। আমরা কেমন করে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য প্রার্থনা করতে পারি? ওই জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে ওই জান্নাতের দিকে শুধু চেয়ে থাকবেন আর আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ, জান্নাতের গল্প দুনিয়ার মধ্যে শুনেছি, কিন্তু এইরকম জান্নাত তো আমরা কখনো দেখি নাই। এই জান্নাতের দরজায় যদি এত সুন্দর হয়, জানি না জান্নাতের মধ্যে আর কত সুন্দর নিয়ামত। এই কথা বলার পরে আল্লাহর প্রশংসা যখন তারা করা শুরু করবেন, হঠাৎ করে জান্নাতের দরজা খুলে যাবে। এই ব্যক্তিগুলো আর আল্লাহর কাছে কোনো অনুমতি নেবে না। ওই জান্নাতের দরজা যখন খুলে যাবে, জান্নাতের মধ্যে দৌড়ানো শুরু করে দেবে। পেছন দিক থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ডাক দেবে, এ বান্দা, তোমরা তো জান্নাতে যেতে চাও নাই, কিন্তু জান্নাতের দরজা দিয়ে তোমরা কেন ভিতরে প্রবেশ করলা? এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমরা জান্নাতের সৌন্দর্য দেখে আর থাকতে পারি নাই, জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি, কিন্তু আল্লাহ আপনি আর জান্নাত থেকে বের করবেন না। আপনার প্রতি আশা রাখি, ভরসা রাখি, তার কারণ দুনিয়ার ভেতরে অনেক আলেম ওলামা মসজিদের মধ্যে বয়ান করেছে, আলেমগুলো মাহফিলের মধ্যে গিয়ে ওয়াজ করেছে, যদি কোনো ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তি আর কখনো জান্নাত থেকে বের হবে না, আর তাকে জান্নাত থেকে বের করা হবে না। এই রকম ভাবে যখন তারা কথা বলবেন, আল্লাহর কুদরতি মনে বড় আনন্দ লেগে যাবে। এই মানুষগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পরে এক একজনের এক একটা ঘর দেখতে পারবেন, কিন্তু ঘরের দরজায় গিয়ে যখন ডাকা শুরু করবেন, কেউ ঘরের দরজা খুলবে না। কোনো ঘরের দরজা যখন তারা খোলা পাবে না, আল্লাহর কাছে আবার ডাকতে বলবেন, আল্লাহ, আপনার যদি অনুগ্রহ না পাই, এই জান্নাতের মধ্য থেকে আমাদের কোনো লাভ নাই, এই জান্নাত থেকে আমরা বের হয়ে চলে যাব। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আর আমার রহমত থেকে তোমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নাই, তোমরাই হলে সর্বশেষ জান্নাতি ব্যক্তি। এই বলে আল্লাহ তাআলা তাদের জন্য ওই জান্নাতি রহমতগুলোর দরজা খুলে দেবেন। ওই জান্নাতের সবগুলো রহমত তারা পেয়ে যাবে, আর ছোট্ট ছোট্ট একটা করে ঘর তাদের দান করবেন। হাদিসের মধ্যে এসেছেন, এক একটি ঘরের আয়তন হবেন এই পুরো পৃথিবীর চাইতে 10 গুণ বড়। শুধুমাত্র সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে, বিন্দু পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ হাজার হাজার বছর পর হলো এই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেবেন কে? আর আল্লাহ তাআলা যে ছোট ছোট ঘর দেবেন, এক একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ আয়তন এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আমরা এমন জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। যদি ঈমান গ্রহণ করি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবো। ঈমান যদি না থাকে, জান্নাতের স্বাদ পাওয়া কি যাবে? জান্নাতে যাওয়া যাবে? আপনার মাথা যত বড় টুপি থাক, মুখে যত বড় দাড়ি থাক, আপনি বড় আল্লাহওয়ালা বলে দাবি করেন, ঈমানে যদি পাকাপোক্ত না হতে পারেন, আপনার দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা আপনাকে জান্নাতে দিতে পারবে? মূল সম্পদ হলো ঈমান। ঈমান যদি থাকে, পুরো পৃথিবী সব কিছু আপনার আছে, আখিরাতে আপনি সফল কাম। ঈমান যদি না থাকে, আপনার কোনো দাম নাই। আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি হুজুর হতে পারেন, আলেম হতে পারেন, ঈমান যদি পাকাপোক্ত না করেন, চার আনা পয়সার কোনো দাম পাওয়া যাবে